আমরা গত সেশনে আলোচনা করতেছিলাম, সর্বশেষ আলোচনা ছিল আমাদের গাজওয়াতুস সাওয়ীক নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সময় কাটাইতেছিলেন মাদানী জিন্দেগিতে, বদরের যুদ্ধের পর থেকে উহুদ যুদ্ধ পর্যন্ত কতটা অভিযান হয়েছে, প্রায় ৬৭টার মতো অভিযান আমরা কয়েকটা আলোচনা করেছি। আজকে আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ। সাওয়ীক এর অর্থটা কি গত সেশনে আমরা বলেছিলাম, খাদ্য সামগ্রী। এই নামে যুদ্ধ কেমনে হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিছু দুশমন আবু সুফিয়ান নেতৃত্বে তারা এসেছিল মদিনাতে আক্রমণ করার জন্য, কিন্তু সাহস করে নাই। শেষ পর্যন্ত কিছু লুটতরাজ করে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়া করেছেন এবং তারা সেইগুলো ফেলে দিয়ে দৌড়িয়ে পলায়ন করেছে। আল্লাহ রাসূল সেগুলো নিয়ে এসেছেন, এজন্য গাজওয়াতুস সাওয়ীক বলা হয়। আজকে আমরা শুরু করব গাজওয়াতু যি আমর। গাজওয়াতু যি আমর এটা ছিল বদরের যুদ্ধের পরে এবং উহুদ যুদ্ধের আগে সবচেয়ে বড় সৈন্যবাহিনীর একটা অভিযান। ইভেন এই অভিযানে বদরে যে পরিমাণ মুসলিম আর্মি ছিলেন তার চেয়ে সংখ্যা বেশি ছিল। গাজওয়াতু যি আমর এটা সবচেয়ে বড় ইন বিটুইন বদর এবং উহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এই জন্য বলা হয় গাজওয়াতু যি আমর। আল্লাহ রাসূল ছিলেন কমান্ডার ইন চিফ। গাজওয়া যে অভিযানে, এক্সপেডিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কমান্ডার ইন চিফ, সেটাকে বলা হয় গাজওয়া। সারিয়া আমরা আগে আলোচনা করেছি, সারিয়া যেটাতে আল্লাহ রাসূল জান্না সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দেন, সেটাকে বলা হয় সারিয়া। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরির মুহররম মাসে এই অভিযান পরিচালনা করেছেন। আরবি বৎসরের প্রথম মাস কোনটি? মুহররম। তৃতীয় হিজরির প্রথম মাস মুহররম। এই মুহররমে আল্লাহ রাসূল এই অভিযান পরিচালনা করেছেন। তার মূল কারণ হচ্ছে মদিনার তথ্য বিভাগ। আল্লাহ রাসূলের কাছে এই মেসেজ পৌঁছাইলো, যে তারা মেসেজ পাইল যে বনু সা'লাবা এবং বনু মাহারিব, এই দুইটা বড় বড় ট্রাইব, হিউজ নাম্বার আর্মি তারা কালেকশন করতেছে এবং ফাইন্যান্স কালেকশন করতেছে টু রেইড দ্য মদিনা, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে মদিনাকে বিস্মার করে দেওয়া। এই প্ল্যান তারা করতেছে। এই সংবাদ মদিনার গোয়েন্দা বিভাগ তথ্য যখন আল্লাহ রাসূলের কাছে মেসেজ পৌঁছাইছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 750 জন সাহাবী ইমিডিয়েটলি রেডি ছিলেন, বাইনা রাকিবিন ওয়া রাজিলিন। তারা ছিলেন পদাতিক এবং অশ্বারোহী বাহিনী। আল্লাহ রাসূলের নেতৃত্বের সাথে সাথে রওনা দিয়ে দিলেন বিরাট নাম্বার আর্মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবর্তমানে মদিনার দায়িত্ব দিয়ে গেলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খলিফা অ্যাপয়েন্টেড করে গেলেন মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অন দা ওয়ে, এই বনু সা'লাবা যে ট্রাইবের উপরে আল্লাহ, যে ট্রাইবের উদ্দেশ্যে আল্লাহ যাইতেছেন, সে ট্রাইবেরই একজন লোক, এই বনু সা'লাবার একজন লোককে সাহাবাগণ ক্যাপচার করলেন। তার নাম ছিল জবার অথবা জব্বার, এই বলা হয়েছে। আরবি নারেশন তো কিন্তু জুবারও বলা হয়েছে, যে তাকে ক্যাপচার করেছেন। আল্লাহ রাসূলের দরবারে তাকে নিয়ে এসেছেন যে এইটা বনি সা'লাবার মানুষ, আমরা তাকে অন দ্য ওয়ে ক্যাপচার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআহু ইলাল ইসলাম ফাআসলাম, আল্লাহ রাসূল তাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। সে কোনো কথা না বলে সোজাসুজি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্রেন্ড হিসেবে তার জিম্মায় দিয়ে দিলেন, এবং এই জবার শেষ পর্যন্ত মুসলিম আর্মি বাহিনীকে সহজ রাস্তা দেখিয়ে বনু সা'লাবাতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই তাদেরই একজন হেল্প করে নিয়ে এসেছে। আল্লাহর রাসূলের এই অভিযানের খবর শুনে সাথে সাথে
বনু সা'লাবা এবং মাহারিব গড় বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের উপরে গিয়ে লুকিয়েছে, সব ফেলে দিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্চ করে সাহাবা কেরামদেরকে নিয়ে তারা যেখানে গেদার হয়েছিল সেই গেদারে আল্লাহ রাসূল সেখানে গিয়ে তাঁবুত স্থাপন করেছেন। সেই এরিয়াটা ছিল তাদের একটা সিম্বলিক এরিয়া, একটা বড় ফুয়ারা ছিল, সেখানে পানির ফুয়ারা ছিল, সেই ফুয়ারার পাশে তারা একত্রিত হয়েছিল। আল্লাহ রাসূল সেখানে গিয়ে এটা ক্যাপচার করে সেখানে থাকলেন। এই জায়গাটার নাম, এই ফুয়ারাটার নাম হচ্ছে জি আমর। এই জন্য বলা হয় গাজওয়াতু জি আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতু জি আমরে গিয়ে করে সেখানে জি আমরে গিয়ে পৌঁছেছেন। فأقام هناك سفرا كله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন কোন মাসে? মুহররম মাসে। পরের মাস কি? সফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সফর অথবা 2-1 দিন কম, সেখানে পুরা সফর মাসটাই আল্লাহ রাসূল সেখানে অবস্থান করেছেন, দীর্ঘ সময়, প্রায় 2 মাসের মতো। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় সেখানে অবস্থান করলেন? লিয়াশআর আল আ'রাব বিকুওয়াতিল মুসলিমিন। বনু সা'লাবার মাহারিবের আশেপাশে ছিল হিউজ নাম্বার আরব বেদুইনগণ। আমাদের দেশে বা বিভিন্ন দেশে আমরা বললে বস্তিবাসী মানুষ থাকে, এদের আকল বুদ্ধি একটু কম থাকে, পড়াশোনার দিক থেকে তারা কম থাকে। তদানীন্তন যুগে এখনো পর্যন্ত তারা আছে, এই বেদুইনগণ, এদিক থেকে তারা অনেক পিছনে। বেদুইনগণ ডিস্টার্ব দিত মুসলমানদেরকে। তো আল্লাহ রাসূল সেখানে তাদের মাঝখানে যাদেরকে তারা ভয় করতো, বনু সা'লাবা বনু মাহারিবকে, তাদেরকে দাওয়া দিয়ে পাহাড়ের উপরে উঠাই দিয়ে আল্লাহ রাসূল সেখানে 2 মাস অবস্থান করার পিছনে কারণ ছিল একটা, যে বিকুওয়াতিল মুসলিমিন, মুসলমানদের শৌর্য বীর্য ক্ষমতা পাওয়া যাতে স্প্রেড হয়ে যায় এই বেদুইনদের উপরে, এবং এদের মাধ্যমে যেন বাকি আরবে ছড়িয়ে যায়, কেউ যেন মুসলমানদের উপরে মাথা উঠাইতে না পারে, এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সেখানে লং টাইম অবস্থান করেছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? দুশমনদেরকে ইন্টিমিডেট করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্পেশাল 5 থিংস দিয়েছেন। আল্লাহ পাক এই 5টা কোনো আম্বিয়াকে আল্লাহ তাআলা দেন নাই, কোনো নবীকে দেন নাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নুসরাতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পাওয়ার দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, যেটার দ্বারা আল্লাহ রাসূল যদি 1 মাসের রাস্তার দূরত্বে থাকেন, সেখানে থাকা অবস্থায় মুশরিকিন কাফির দুশমনেরা ভয় পায়। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ এই উম্মতকে দিয়েছেন, এই উম্মতের কিছু নেই তা সত্ত্বেও ভয় পায়। হ্যাঁ, আমাদের কিছুই নাই নয়, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের ঈমান, আমাদের শাহাদা কালিমা। আমরা যখন আল্লাহু আকবার বলি, আল্লাহই বড় ঘোষণা দেই, কাফিরদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়, মুনাফিকদের অন্তরে ভয়ভীতি শুরু হয়ে যায়। তাকবীর দেওয়ার সাথে সাথে দেখে নেবেন দুনিয়াতে অনেক এক্সাম্পল আছে, এদিকে গেলে আমাদের সিরার আলোচনাতে হেম্পার হয়ে যাবে। 2 নম্বর ওয়াস্তাওয়াল্লি আলাইহিম রু'ব ওয়া রুহবা, যে এমন একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে দেওয়া তাদের উপরে, যাতে তারা ইন্টিমিডেটও হয়, সাথে সাথে মুসলমানদের এই সুন্দর আচরণ দেখে যাতে তারা অ্যাটাক করতেছে না সেটা দেখে তারা আশান্বিত হয়ে মুসলমান হয়ে যায়, ইসলামের ছায়াতলে চলে আসে। এই ইনফ্লুয়েন্সটাও ক্রিয়েট করে দেওয়া তাদের উপরে। এইগুলো হচ্ছে ট্যাকটিক যুদ্ধের, যে দুশমনদের সময় না দেওয়া। মানে এই যুদ্ধকে আপনারা কি বলবেন? দেখি, ডিফেন্সিভ বলবেন, অফেন্সিভ বলবেন? এটা ডিফেন্সিভ বলবেন, অফেন্সিভ বলবেন? আচ্ছা, থাক, পরে চিন্তা করে নিন। সুম্মা রাজাআ ইলাল মাদিনা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে আসলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হন নাই, এবং এই যুদ্ধে গনিমত আল্লাহ রাসূল করেন নাই, রেখে আসছেন তাদেরকে। পরবর্তী ঘটনা হচ্ছে যে কাব ইবনুল আশরাফ নিয়ে আমরা কিছু কথা আগে বলেছিলাম যে তার আলোচনা আমরা পরে করব, এখন আমরা তার আলোচনা শুরু করি কাব ইবনুল আশরাফের বিষয়টা নিয়ে। কাব ইবনুল আশরাফ মদিনার ইহুদিদের মধ্যে একজন পরাক্রমশালী ব্যক্তি ছিল, তার সব দিক থেকেই তার ছিল। কাবুল আশরাফের ভিতরে সবচেয়ে বেশি জ্বালা, কষ্ট, শত্রুতা এবং হিংসা ছিল মুসলমানদের প্রতি, প্রচন্ড ভাবে এটা সে ফিল করত। ও ইযা ইলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূলকে সে কন্টিনিউ কষ্ট দিত, আল্লাহ রাসূলকে কষ্ট দিত,
এবং প্রকাশ্যে সে মুসলমানদেরকে আল্লাহ রাসূলকে যুদ্ধে ডাকতো, আসো তোমাদের সাথে যুদ্ধ করি। সে যে মদিনার সঙ্গে যে চুক্তি ছিল তার কোনোটাই সে পুরা করতো না। সে ছিল তাই কবিলার অন্তর্ভুক্ত, তাই কবিলার অন্তর্ভুক্ত। তার মা ছিল বনী নদীরের অন্তর্ভুক্ত। ও কানা গানিয়ান মুত্রিফান, এই ব্যক্তিটা ছিল খুব ধনী, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, প্রচুর ধন সম্পদ ছিল। আবার মুত্রিফ ছিল। মুত্রিফ হচ্ছে গিয়ে যে অরাজকতা করে, অরাজকতা সৃষ্টি করে এবং স্প্রেড করে দেয়, পাপাচারী ব্যক্তি। ধনী মানুষ বেশি পাপাচারী তার কাজ করে না গরিব মানুষ করে? ধনী মানুষ বেশি দুনিয়াতে ফাসাদ ক্রিয়েট করতে পারে না গরিব মানুষ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা ইসরাতে বলেছেন, وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها। আল্লাহ তাআলা যখন কোনো কারিয়া, কোনো দেশ, কোনো জাতিকে ধ্বংস করতে চান, তখন সমাজের ধনী মানুষগুলোকে, যারা মুত্রাফিন ধনী মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচারিতার মধ্যে লিপ্ত করে দেন এবং তাদের এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের শাস্তি দেন, আহলাকনা, আল্লাহ ধ্বংস করে দেন। এজন্য ধনী হওয়ার পরে খুব সতর্ক থাকা। ধনী হয়ে গেলে দিল কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। আর দিল শক্ত হওয়ার সাথে সাথে মানুষ অপরাধে লিপ্ত হয়ে যায়, উইমস এন্ড ডিজায়ার্স বেড়ে যায়। তো সে ছিল ধনী, ইল্লা মাশাআল্লাহ সব ধনী না, অনেক মানুষের সম্পদ আল্লাহর দিনের জন্য ডে এন্ড নাইট দিতেছে, আলহামদুলিল্লাহ। যেমন মানুষের জান কুরবান করে, তেমন ধন কুরবান করতেছে অনেক মানুষ দুনিয়াতে আল্লাহর দিনের জন্য। এই মানুষটা ছিল ইয়াহুদি। তাহলে আমরা কি জানলাম? সে ধনী ছিল কিন্তু সাথে পাপাচারী ছিল। 2 নম্বর, মারুফান বিজামালিহি ফিল আরব, সে তার দৈহিক সৌন্দর্য ছিল খুব বেশি। এই সৌন্দর্যের কারণে সে আরবের মধ্যে মাশহুর ছিল, খুব পরিচিত ব্যক্তি ছিল। তার দৈহিক সৌন্দর্যের কথা বললেই বলতো কাব। এখন মনে করেন সে তার পড়াই কম নাকি? সৌন্দর্যের দিক থেকে সে সবচেয়ে উপরে আছে। আরবের যত কবি ছিল তার মধ্যে সে ছিল স্পেশাল কবি, এদিক থেকেও সে উপরে আছে। তার দুর্গ ছিল মদিনার একদম দক্ষিণ সাইডে, বনী নদীরের এই হিসুন দুর্গের পরে কিছু আবাদি ক্ষেতের জমিন আছে, ক্ষেতের জমিনের পরে তার দুর্গ আছে। বিকজ অফ টাকা পয়সা, আমাদের আমরা দেশে তাদের তো বেশি টাকা পয়সা হয়ে যায়, মাশাআল্লাহ। যাদের ভিতরে দিন আছে তারাই কাজ করে না, দিন যাদের কম তারা একদম বাহিরে চলে যায়, অন্য মুফাসসল এরিয়াতে গিয়ে সাদাদের সাথে বড় বড় বাড়ি করে সামতান ওয়াহাদিয়ান তাদের মতো করে জীবন চালায় এবং শেষ পর্যন্ত অনেক সাফার করতেছে। আমার কাছে এমন কেস অনেকটা আছে, একটু বেশি মডার্ন বলে না, এদের সাথে বুঝে না, ওরা তো কালচার বুঝে না, এই বুঝে না, সেই এটা ব্লেম দিয়ে আমাদেরকে চলে যান সেখানে, শেষ পর্যন্ত সব লস্ট করে দুঃখে দুঃখে দুনিয়াতে বিদায় হয়। তো সে এইভাবে আর তার দ্বন্দ্বগুলোর কারণে সে অন্যের সাথে বসবাস করতো না, সেপারেট, সেখানে গিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে সে বসবাস করতো। তার কাছে যখন এই সংবাদ আসলো যে মুসলমানরা বদরে বিজয় করেছে এবং মুশরিক সমস্ত নেতাদেরকে কতল করে দিয়েছে, সে বিশ্বাস করে নাই। সে বলছে যদি এটা সত্য হয়, আহাক্কুন হাযা, এই মেসেজটা যদি সত্য হয়, হাউলাই আশরাফুল আরব, তাহলে বিষয়টা তো অন্যদিকে চলে যাবে। ওরা হচ্ছে আরবের সবচাইতে নামি দামি মানুষ, মানে বড় বংশের মানুষ। এটা ঠিক ওই সময় যত ট্রাইব ছিল, বনু খুজা, বনু গাতফান, যাই বলা যায়, সবাই কিন্তু সম্মানের চোখে দেখতো কুরাইশকে। কেন সম্মানের চোখে দেখতো? যে তাদের বংশেই ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সবাই জানতো, যার কারণে তারা সম্মান করতো। সে বলল ওয়াল্লাহি ওমুলুকুন নাস, এবং ওরা হচ্ছে তো মানুষের রাজা বাদশা, মানুষের নিচে থাকে নাই কোনোদিন, উপরেই ছিল। তারা হিস্ট্রি তারা পড়তো, কুসাই বিন কিলাব, এদের তো নাম দাম আরবে সবাই এক বাক্যে মানত, এত বড় লিডার ছিল তারা। বলল আল্লাহর কসম, যদি মুহাম্মদ এদেরকে ডিফিট দিয়ে এবং হত্যা করে ফেলে, তাহলে লাবাতনুল আরদি, জমিনের ফ্যাট, বাতনুল আরদ মানে জমিনের ভিতর,
কি হয়ে যাবে, খায়রুন মিন যহরিহা, অনেক উত্তম হয়ে যাবে জমিনের উপরের চাইতে। এর মানে হচ্ছে বাঁচিয়ে থাকার চাইতে মরা উত্তম, বাঁচতে কোনো লাভ নাই। এই কমেন্টটা সে করলো। যখন সে বুঝতে পারলো এবং কনফার্ম হয়ে গেল যে মুসলমানরা ডিফিটেড দ্য কুরাইশ in the battle of Badr and they have killed Sanadid Quraysh, all the leaders of the Quraysh, মুসলমানরা কিল করেছেন। এই সংবাদ শোনার পরে তার অন্তরের জ্বালা আরো বেড়ে গেল। সে করলো কি, কবিতার মাধ্যমে ওদের প্রশংসা, মুসলমান যারা না তাদের প্রশংসা করা বাড়িয়ে দিল, আর মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাস্যরস্য করা আরো বাড়িয়ে দিল। তার জ্বালা কিভাবে সে নিভাইবে সে নিজেই বুঝতে পারছিল না, মানে অশান্তি করা শুরু করলো। সে এখানে থামে নাই, তার মাথা নষ্ট হয়ে গেছে। সে হঠাৎ করে তার সবচেয়ে দামি যে ঘোড়া ছিল সেটার উপরে চড়ে কোনো প্রিপারেশন ছাড়া মক্কাতে চলে আসছে। মক্কাতে আসিয়া সে মুত্তালিব ইবনে আবি ওয়াদা আস-সাহামীর গড়ে উঠছে মেহমান হিসাবে। মুত্তালিব তাকে লেখা দেখাশোনা করতেছেন। সে কুরাইশদের গড়ে গড়ে রাস্তা রাস্তায় হাঁটতেছে এবং কবিতা গাইতেছে, আর সে ইয়াবকি খাটতেছে খাদের জন্য ওই সমস্ত মুশরিকিন লিডার যারা বদরে নিহত হয়ে কুফের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, তাদের কথা স্মরণ করে করে সে কবিতা গাইছে, খাটতেছে। তার এই অবস্থা দেখে, তারা তো ছিল আসলে মক্কার মানুষরা পণ্ডিত ছিল, তাদের জ্ঞান ছিল এই খাদ্য জগতে তারা অনেক উপরে ছিল, এই মহারথটা তারা বুঝতে পারতেছে। এমন জ্বালা তাদের ভিতরে উঠাই দিল, আর এই কবিতার মাধ্যমে তাদেরকে যুদ্ধের জন্য ডাকতেছে। তারা আসলে স্ত্রী তাদের বিবি বাচ্চাকে গিয়ে সরাসরি বলা শুরু করে দিছে যে না, আমরা এইবার থাকতে পারি না, আমরা যুদ্ধ করতেই হবে। সে তাদেরকে সেখানে গিয়ে উৎসাহিত করে দিল, ইনস্টিগেট করে দিল যুদ্ধের জন্য। এই সময় আবু সুফিয়ান এবং তার কিছু সঙ্গী সাথীরা আসিয়া তাকে বলল, কাব, সে তো খুব উচ্চশিক্ষিত ছিল, তাকে গিয়ে বলতো, কাব, তুমি কি মনে করো যে মুহাম্মদ এবং তার অনুসারীদের দিন উত্তম না আমাদের দিন উত্তম? আমরা উত্তম না তারা উত্তম? সে বলল যে তোমাদের দিন উত্তম ছিল, উত্তম আছে, উত্তম থাকবে, আর তোমরাই সবচেয়ে মানুষের মধ্যে উত্তম জাতি। এই কমেন্টটা সে করেছে। তার এই কমেন্টের উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 51 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। নবী, আপনি কি দেখেননি ওই সমস্ত লোক, ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের একটা অংশ দিয়েছিলেন, অর্থাৎ তাওরাত দিয়েছিলেন। কিতাবের একটা অংশ মানে হচ্ছে আল্লাহ পাক তাদেরকে তাওরাত দিয়েছিলেন। আসমানের কিতাব ইহুদিদেরকে কোনটা দিয়েছিলেন? তাওরাত। এখন এই তাওরাতের অনুসারীরা, সে একজন ইহুদি ছিল, এই তাওরাতের অনুসারীরা তো কোনোদিন মুশরিকের প্রশংসা করা কথা না। মুশরিকের কেন প্রশংসা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই কিতাব নেওয়ার পরে তারা কি করলো? ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। তারা জিপ্তের প্রতি ঈমান আনলো, তাগুতের প্রতি ঈমান আনলো। জিপ্ত কোন জিনিস? সমস্ত মূর্তিদেরকে বলা হয় জিপ্ত, মনে রাখবেন। যত আইডল আছে এই সবগুলো বলা হয় জিপ্ত। এখন সে তো জিপ্তের প্রতি ডাইরেক্ট ঈমান আনে নাই, এই জিপ্তের অনুসারীদের, ঈমানদারদেরকে যখন সে ভালো মনে করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন সেও এদের প্রতি বিশ্বাসী হয়ে গেল। এখান থেকে লেসন হচ্ছে আমাদের, ইসলাম ছাড়া বাকি দুনিয়াতে যে সমস্ত মানুষ দেখি যে ধর্মগুলা পালন করতেছে, সেগুলো সত্য না মিথ্যা? নিঃসন্দেহে মিথ্যা, কোয়েশ্চেনের দরকার, নিঃসন্দেহে মিথ্যা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রোগেট করার পরে ধর্ম হিসেবে থাকে না, শেষ হয়ে যায়, এবং সেগুলোকে খায়ের এবং বেটারও বলার সুযোগ থাকে না। কোনো মানুষ যদি মনে করে যে মুশরিকিনদেরও ঈমান আছে, আমাদেরও ঈমান আছে, খ্রিস্টানদেরও তাদেরও ঈমান আছে, তাহলে সেই ব্যক্তির কি ঈমান আছে? নাই। এটা পরিষ্কার কথা, তারও ঈমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিতাব দেওয়ার পরেও জিপ্ত এবং তাগুতের প্রতি বিশ্বাসী হয়ে গেল। জিপ্ত জানলাম, তাগুত কোন জিনিস? এই আয়াতের তাফসীর ক্লিয়ার। তাগুত হচ্ছে ওই সমস্ত রুলার
যারা আল্লাহর আইন দিয়ে ফয়সালা করে না, আল্লাহর আইন দিয়ে দেশ চালায় না। যে সমস্ত বিচারক আল্লাহর আইন দিয়ে বিচার করে না, বিষয়টা ক্লিয়ার। যে সমস্ত বিচারক আল্লাহর হুকুম দিয়ে, ল দিয়ে, কানুন দিয়ে বিচার করে না, দেশ চালায় না, এটাকে তাগুত বলা হয়। তার বহু বচন হচ্ছে তাওয়াগীত। এই সমস্ত যারা পলিটিক্স করেন আল্লাহর বিধানটাকে বাদ দিয়ে, আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করেছেন তাগুত হিসাবে। কারণ কাব ইবনুল আশরাফ সে এবং তার অনুসারীরা, মদিনার ইহুদিরা, তারা আল্লাহর বিধান তাওরাতকে তারা মানত না। যদিও বলতো তারা ইহুদি, কিন্তু আল্লাহর হুকুম তারা মানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের বিধান তাদের উপরে দিয়েছেন। এটা তারা আল্লাহ প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পারমিশন দিয়েছিলেন, হ্যাঁ এই কিছু তোমাদের যে সমস্ত গর্ব বিচার আদি আছে, অপরাধ করলে সেগুলো বিচার তোমরা তোমাদের বিধান দিয়ে দিও। মানে আল্লাহ রাসূল জানতেন কন্ট্রাডিকশন নাই। যেমন আয়াতুর রাজম, জিনাকারী পুরুষ এবং মহিলা, বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনা করে তাদের শাস্তি কি? রজম মারা, ফাতর মারা, উইটনেসের পরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারমিশন তাদের দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়েছিল যে বড় ফ্যামিলির একজন মহিলা জিনা করছে, এখন সেই মহিলা তারা ফাতর মারতে চায় না। উলামা কেরামগণ কিছু ছিলেন তাদের মধ্যে, ইহুদি আলিমদের মধ্যে হকের অনুসারী, যেমন আব্দুল্লাহ বিন সালাম অনেক ছিলেন, তার অনুসারীরাও ছিলেন। তারা বুঝে এটা আল্লাহর বিধান, কিন্তু এই সমাজ নষ্ট হয়ে যাবে, তাদের সাথে উঠা বসা করতে পারবে না, এই জন্য সমাজ যাতে হ্যাপি থাকে এইবার তারাও ফতোয়া দিতেন তাদের খুশি করার জন্য। সো তাদের মধ্যে ঝগড়া লাগছে, কিন্তু এই বিধান কেউ মানতেছে না, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে না যে আপনি একটা ফয়সালা দিয়ে দেন, আমাদের ঝগড়া শেষ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাওরাতে তোমরা কিভাবে এই রজমের বিধান অ্যাপ্লাই করতে, তাওরাত অনুযায়ী। তারা বলল রজম। কয়েকটা বর্ণনা আছে, প্রথমে তারা বলে নাই রজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা তাওরাতের বিধান অনুযায়ী দাও ফয়সালা। তারা বলল দেখেন আমাদের সমাজ মানবে না, এই জন্য আমরা ছোট যারা গরিব লোক আছে তাদেরকে রজম করি, আর ধনী যারা সমাজের সম্মানী মানুষ এদেরকে আমরা কয়টা ফ্লোক করে ছেড়ে দিই। এর তাবদীল আল কালিমাতিল্লাহ, তাহরিফ আল কালিমাতিল্লাহ, আল্লাহর বিধানটাকে বদলাই দেওয়া, গরিবের উপরে একটা আর ধনীর উপরে আরেকটা, এমন হয় না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমি আল্লাহর বিধান দিয়ে দিব, ওইটাই দিয়ে দিব, রজম করতেই হবে। শেষ পর্যন্ত রজম করতে বাধ্য হয়েছে, যেহেতু আল্লাহ রাসূলের হাতে চলে গেছে বিষয়টা। বিষয়টা ছিল এই যে তাগুত, তাওয়াগীত, ইয়াতাহাকামুনা ইলা তাগুত, আল্লাহ বলেছে যে তারা তাগুতের বিধান দিয়ে পরিচালনা করতে চায়, অর্থাৎ তারা নিজেরা ল আইন কানুন বানিয়ে দেয়। আল্লাহ পাক এই পারমিশন দেয় নাই মানুষদেরকে যে তোমার জীবন চালাবার জন্য তোমার হাতে আইন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কিতাব দিয়েছেন এবং মানুষ চলবে কিভাবে তার সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ يَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا। তারা কাফেরদের উদ্দেশ্য করে বলতো যে এরাই হচ্ছে মুসলমানদের চাইতে সঠিক পথের অনুসারী। যেমন আজকের যুগে ইহুদিদের জিজ্ঞান কারা ভালো, তারা বলবে ও এই খ্রিস্টানরা ভালো, নাও বলবে এই ইন্ডিয়ার হিন্দুরা ভালো, দেখেন না কি সম্পর্ক অসক্ষতা তাদের সাথে, আমরা খারাপ। আজকের যুগেও তারা বলবে, হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ, হয়তো যাদের ভিতরে একটু বুঝ আছে, বুঝে তারাই বলবে। এছাড়া দেখবেন কমন কথা বলে দিবে আমরাই খারাপ সবার কাছে। তারপরে সে মদিনাতে ফিরে আসলো, মদিনাতে আসিয়া সে তার কবিতার ভঙ্গি বদলাই দিল। যেমন বলতো, যেভাবে বলতো পুরুষদের বিরুদ্ধে, একইভাবে সে মুসলিম মহিলাদের বিরুদ্ধেও সে বিভিন্ন ধরনের তহমত, বিভিন্ন ধরনের গালি গালাজপূর্ণ কথাবার্তা সে কবিতার মাধ্যমে বলা শুরু করলো, এবং রাস্তাঘাটে তুচ্ছ তাচ্ছিল্য বলে মুসলমানদেরকে লজ্জা দিত। এইভাবে মুসলমানদের কষ্ট করে তুললো। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরাম দেখে বসলেন, বসে বললেন মান লি কাব ইবনে আশরাফ, তোমাদের আল্লাহ রাসূল ঘোষণা দিলেন কাব ইবনে আশরাফকে কে খতম করে দিবে। কারণটা কি? সে আল্লাহ রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূলের এই ঘোষণার পরে মুহাম্মদ ইবনে মাসলামা, এক নম্বর মনে রাখুন, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি, দাঁড়িয়ে বললেন
2 নম্বর উবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। 3 নম্বর আবু নাইলা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। ওনার নাম হচ্ছে, আরেকটা নাম আছে সালকান ইবনে সালামা, সে আবার কাআব ইবনে আশরাফের দুধ ভাই ছিল। 4 নম্বর হারিস ইবনে আউস, 5 নম্বর আবু আবাসা ইবনে হাবার। এই 5 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রেডি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 জনের ইউনিট বানিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিডার বানিয়ে দিলেন। বললেন, যাও তুমি চিন্তা করো। কাআব ইবনে আশরাফের হত্যার বিষয়ের উপরে যত নারেশন আছে তার খুলাসা হচ্ছে এটাই। আল্লাহ রাসূল যখন ঘোষণা দিলেন যে কে আসো মুহাম্মদ ইবনে মাসলামা কাআব আশরাফকে খতম করে দিবে, তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আকতুলাহু, যে আমি তাকে হত্যা করে ফেলি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ নাম তুমি করো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দিন কিছু অস্বাভাবিক কথা বলেন, একটু পারমিশন দিন আমাকে। আল্লাহ রাসূল বললেন, বলো অস্বাভাবিক কথা, কোনো অসুবিধা নেই। এর মানে হচ্ছে আমি তার কাছে গিয়ে দিন সম্পর্কে কিছু অস্বাভাবিক কথা বলবো তার ক্লোজ হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারমিশন দিলেন। তিনি কাবের কাছে এসে বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু, ইন্না হাযার রাজুল ক্বাদ সাআলনা সাদাকা, এই ব্যক্তি বলতে তিনি ইঙ্গিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সাদাকা চান, আর সাদাকা দিতে দিতে আমরা ফেটিগ হয়ে গেছি এবং আমরা অভাবগ্রস্ত হয়ে পড়েছি। কাব বলল, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমরা আরো কষ্ট পাবে, সে তোমাদেরকে আরো কষ্ট দিবে। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন যে একবার যখন আমরা তার অনুসরণ করে ফেলেছি, ফালা নুহিব্বু আন নাদআহু হাত্তা নানজুরা ইলা আইয়ি শাইইন ইয়াসিরু শানাহু, যে আমাদেরকে একটু দেখতে হবে, আমরা তো এইভাবে তাকে পরিত্যাগ করতে পারি না যে তার বিষয়টা কোন দিকে গড়ায়, সময়ের আবর্তনে কি হয় একটু দেখি, তারপরে আমরা তাকে ছাড়ি, এত তাড়াতাড়ি আমরা তাকে পরিত্যাগ করতে পারবো না। তিনি বললেন, একথা বলে তিনি বললেন যে আমি যে উদ্দেশ্যে এসেছি আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে অভাবের মধ্যে তো বেড়েছি, সাদকা দিতে শেষ হয়ে গেছি আমরা, তে আমাকে তুমি 1 ওয়াসাক অথবা 2 ওয়াসাক খাবার আমাকে তুমি ঋণ দেও। 1 ওয়াসাক হচ্ছে 150 কিলো, তাহলে 2 ওয়াসাক হচ্ছে 300 কিলো খাবার তিনি চেয়েছেন। সে বলল, নাম কোনো অসুবিধা নাই, ইরহানুনি, তাহলে আমার কাছে কিছু মর্গেজি দাও, বন্ধ কিছু কোনো জিনিস আমার কাছে রাখো। মুহাম্মদ বিন মাসলামা বললেন, তুমি কোন জিনিস চাও? তখন বলল, ইরহানুনি নিসা, আমার কাছে তোমাদের স্ত্রীদেরকে রেখে দাও, আমার ঋণ পরিশোধের আগ পর্যন্ত তারা আমার কাছে থাকবে, দিয়ে যাও। তিনি বললেন, আমরা কিভাবে আমাদের রমণীদেরকে তোমার কাছে রেখে যাব? ওয়া আনতা আজমালুল আরব, তুমি আরবের সবচেয়ে সুন্দর ব্যক্তি, তোমার কাছে আমাদের বিবিদের কেমনে রেখে যাই? এটা তো সম্ভব না। সে বলল, তাহলে আমার কাছে তোমাদের সন্তানদেরকে জামিন রেখে যাও। তিনি বললেন, আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে, ছেলে সন্তানদেরকে তোমার কাছে রেখে যাব 1 বছর অথবা 2 বছর খাবারের জন্য? মানুষ কি বলবে আমাদেরকে? মানুষ খারাপ বলবে, এই কাজ তো আমরা করতে পারি না, এত ছোট কাজ আমরা কিভাবে করব? তিনি বললেন, তাহলে আমার কাছে কিছু অস্ত্র আছে, সেটা তোমার কাছে রেখে যাই, যদি তুমি মানো তাহলে এটা হবে। সে বলল, ঠিক আছে, সেলাহ অস্ত্র আমার কাছে তোমরা রেখে যাও, এটা করতে পারো। ওনার বিষয়টা গেল। 2 নম্বরকে আবু নাইলা খেয়েছিলেন কাবের দুধ ভাই, তিনি গেলেন, গিয়ে বললেন যে দেখো এই ব্যক্তি, অর্থাৎ ইঙ্গিত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কারণে আমরা বড় বিপদে আছি। তিনি আমাদেরকে বলেন সাদাকা দিতে, আর আমরা সাদাকা দেই, দিতে দিতে আমরা গরিব হয়ে গেছি, কষ্টের মধ্যে পড়ে গেছি, আর সমস্ত আরব আমাদের দুশ্মন হয়ে গেছে, আরবদের অস্ত্রগুলো আমাদের দিকে তাক করে আছে। তিনি একইভাবে মুহাম্মদ ইবনে মাসলামা যে তরিকায় কথা বলেছিলেন, আবু নাইলা আসেও সেই তরিকায় কথা বলেছেন, এবং তিনি কথা বলার সময় আরো বলেছেন যে আমি শুধু নয়, আরো কিছু ব্রাদাররাও আসবে বিপদের মধ্যে পড়ে, কোনো জিনিস তোমার কাছে বিক্রি করবে, তুমি এগুলো নিও, অথবা তুমি বিক্রি করে কিছু প্রফিট বানাইতে পারো। এই বলে তিনি বাকি 3 জনের রাস্তাও অ্যাক্সেসটা করে দিলেন, ওনার বাড়িতে অ্যাক্সেস করে দিলেন। তাহলে মোটামুটি 2 জনের সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেল।
মোহাম্মদ বিন মাসলামা আবার তার ভাই ছিল, মানে আত্মীয়দের মধ্যে খুব ঘনিষ্ঠ একজন ভাই ছিল। তো মোটামুটি তারা তার সাথে আসা যাওয়া শুরু হয়ে গেল এবং অস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকার এই রাস্তাটাও ক্লিয়ার হয়ে গেল। শেষ ঘটনা হচ্ছে এই যে একদিন রাত্রিবেলা, চাঁদনি রাত্রিতে এই 5 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন। মাস ছিল রবিউল আউয়াল মাস, মাসের 14 তারিখ, রবিউল আউয়াল মাসের 14 তারিখে এই 5 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন পারমিশনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে হেঁটে হেঁটে বাকি কবরস্থান পর্যন্ত এসে তাদেরকে বিদায় দিয়ে বললেন, ইনতালিকু আলা ইসমিল্লাহ, যাও আল্লাহর নামে চলো, আল্লাহুম্মা আইনহুম, ও আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো, এই বলে আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। সুম্মা রাজা ইলা বাইতিহি, তারপরে আল্লাহ রাসূল ঘরে চলে আসলেন। ওয়া তাফিকা ইউসাল্লি ইউনাজি রাব্বা, আসিয়া আল্লাহ রাসূল নামাজে খাড়া হয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন, দোয়া করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে নিমজ্জিত। এই 5 জন সাহাবী যখন কাআব ইবনুল আশরাফের দুর্গের কাছে গেলেন, সেখানে গিয়ে আবু নাইলা খুব জোরে তার নাম ধরে ডাক দিলেন। ডাক দিতে গিয়ে সে বেরিয়ে আসার জন্য রেডি হয়ে গেল। সাথে সাথে তার ওয়াইফ তাকে বলল, এখানে বলা হয়েছে ওকানা হাদিসুল আহদি, যে মাত্র কয়েকদিন হয়েছে বিবাহ করেছে। সেই মহিলা ছিল আরবের সবচেয়ে সুন্দর মহিলা, যে মহিলা সবচেয়ে বেশি সাজগুজ করে থাকতো, সবচেয়ে দামি আতর এবং সুগন্ধিগুলো ব্যবহার করতো, ওই মহিলাকে সে আনন্দে ছিল। সেই মহিলা বলল, না তুমি এই সময় বের হয়ে যাইও না, এই শব্দের মধ্যে আমি বুঝতে পেরেছি ব্লিডিং হচ্ছে, তুমি যাইও না। এই মহিলা বলল। কাব বলল, ইন্নামা হু আখি মুহাম্মদ বিন মাসলামা ওয়া রাদিই আবু নাইলা, না আমার ভাই মুহাম্মদ বিন মাসলামা আছে এখানে, আমার দুধ ভাই আবু নাইলা আছে, তারা আমাকে ডাক দিছে, যাবো না কেন? আর আমি তো বীর সাহসী মানুষ, আর যদি এমন বীর মানুষকে কেউ ডাক দে তলোয়ারের দিকেও, সে তো ফিরে যাওয়ার কথা নয়। এই তার অহংকারিতে আছে। সে বেরিয়ে আসলো। যখন সে বেরিয়ে আসলো তখন তার শরীর থেকে খুব বেশি গ্রান ছড়াইতেছিল এবং তার মাথা থেকে গ্রান যেমন টপটপ করে পড়তেছে, এমন অবস্থা ছিল তার। আর টাকা পয়সারও তো অভাব নাই, সব সে ব্যবহার করলো। আবু নাইলা তার সঙ্গী সাথীদেরকে বললেন, যখন সে বেরিয়ে আসতেছিল, বললেন, দেখো আমি আস্তে আস্তে তার খুব বেশি কাছে চলে যাব এবং শেষ পর্যন্ত তার মাথাটাকে আমি বশ করে নিব। যখন মাথাটাকে আমি পুরা ক্যাপচারে নিয়ে নিব, তখন ইশারা করব, টেক দ্য অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন নিয়ে নিবা। তিনি তাকে বলে দিলেন। সে বেরিয়ে আসলো, সুগন্ধি ছড়াইছে তার কাছ থেকে। আসার পরে তারা বসে একটু আলাপ আলোচনা করলেন, কি খুব হাস্যরস্য, খুব সুন্দর আলোচনা চলতেছে, তার মতো করেই তারাই অ্যাক্টিং করে আলোচনা করলেন। আবু নাইলা বলল, ও ভাই আশরাফ, কাব, চলো না একটু আমরা হেঁটে হেঁটে আজুজ এরিয়া পর্যন্ত চলে যাই। মদিনার একটা পাহাড় ছিল, সেই এরিয়া চলে যাই। তারা রাত্রিবেলা হাঁটতো, চাঁদনি রাত্রিতে আনন্দ করতো। চলে যাই, গল্প করে করে বাকি রাতটা কাটাই দিই, একটু ফুর্তি লাগে, আনন্দ লাগে। এবং সে মনে করছিল এটা সুযোগ পেয়েছি, এদেরকে আমার মতো করে মোহাম্মদের অ্যাকশন নেই, আর ওরা আসছে তাদের অ্যাকশন নেওয়ার জন্য। সে মনে করতেছে যে এই কাজ করি, এর সময় দিই তাদেরকে এবং বুঝাই তাদেরকে। সেও গল্প আনন্দ ফুর্তি করতে করতে হাঁটতেছে, সবাই হাঁটতেছে রাস্তার মধ্যে। কিছু রাস্তা হাঁটার পরে বললেন, ভাই এমন সুঘ্রাণ আমরা তো কোনোদিন খাইনি, যেমন তোমার কাছ থেকে আসতেছে। তুমি তো খুব উন্নত মানের আতর ব্যবহার করেছো, সুগন্ধি ব্যবহার করেছো। সে বলল, হ্যাঁ। এদের প্রশংসা করতেছে, প্রশংসা করার কারণে কাব কি হয়ে গেল, ভিতরে ভিতরে ফুলতে ফুলতে সে তো অনেক বড় হয়ে গেল, সে খেয়াললেস হয়ে গেল এদের প্রশংসার কারণে। তিনি বললেন যে একটু সুগন্ধি কি নেওয়া যাবে তোমার মাথা থেকে? বললো, নেও, কোনো অসুবিধা নাই। মাথা নিচু করে দিল। তিনি হাত দিয়ে একটু সুগন্ধি নিলেন, আবার কিছু হাঁটলেন, বললেন আরেকটু নেওয়ার সুযোগ দেও। সে নেও, কোনো অসুবিধা নাই। তিনি হাতাইতেছেন মাথার মধ্যে আর সুগন্ধি নিতেছেন, সবাইকে দিতেছেন, দেখো কেমন সুগন্ধি আছে। সর্বশেষে তিনি বললেন, আউদু সুম্মা মাশা সাআতান, একটু আসার হাঁটার পরে বললেন আরেকটু নিতে চাই। কিন্তু এর আগে অলরেডি সে ইতমিনান হয়ে গেছে যে এরা আমার খুব ক্লোজ, এরা আমার কিছু করবে না। তার মনের মধ্যে আগেও ছিল না, ছিল কিছু অহংকারী, কি করবে,
এই গরিব গুড়া মানুষগুলো খেটে খায়, এরা আমার আর কি করবে। তার ভিতরে ওইটাই ছিল ধারণা। যখন সে লাস্ট বারের মতো মাথা দিল, উনি হাতাইছে মাথার মধ্যে, তার আনন্দ লাগতেছে, ওরা গ্রান নিতেছে, শুকতেছে গ্রান। যখন সে পুরা মাথাটা ডাউন করে এভাবে দিয়ে দিল, তখন তিনি ইশারা করলেন আল্লাহর দুশ্মনকে নেও, এখন ইশারা দিলেন। তখন এই 5 জনই 3 জন একসাথে চোপ দিলেন, 3 জন মারলেন তাকে। এখন একজন একটা আরেকজন তরবারি উপরে পড়ে গেল, মানে কোনোটাই তাকে অ্যাটাক করতে, আঘাত করতে পারলো না। নান অফ দ্য অ্যাটাক তাকে অ্যাটাক করতে পারলো। বরঞ্চ তাদের মধ্যে একজন ছিলেন হারিসের ফিটের আঘাত পড়ে গেল এবং একটু আহত তিনি হয়ে গেলেন। এই অবস্থা দেখে মুহাম্মদ ইবনে মাসলামা, ওনার সাথে একটা কুদাল ছিল, এগুলো নিয়ে আসতেন তাকে দেওয়ার জন্য, বুঝে একটু হাঁটি রাস্তাতে। তিনি বললেন এই তরবারি দেখার কাজ হচ্ছে না, তিনি কুদালটাতে দিলেন বড় করে একটা সেট, ওইটা দেওয়ার কারণে সে পড়ে গেল মাটিতে। পড়ার সময় সে এত জোরে একটা চিৎকার করলো, যে এত জোরে করেছে আশপাশের প্রত্যেকটা দুর্গ থেকে সাউন্ড চলে আসছে এবং সাথে সাথে প্রত্যেকটা গড়ে বাতি জ্বলে গেছে এই গভীর রাত্রিতে। কিন্তু কেউ করতে বেরিয়ে আসেনি, বয়ে যে কি করছে, কি হয়েছে, এখনো সাউন্ড নাই, শেষ। তারা খতম করে দিয়েছেন এবং মাথা কর্তন করে দিয়েছেন, বডি থেকে সেপারেট করে দিয়েছেন। সেটা নিয়ে সাহাবায়ে কেরামগণ মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে যাবেন। কিছু রাস্তা আসছেন, আসার পরে একেবারে হাররাতুল আরিদ জায়গাতে চলে আসছেন। আসার পরে দেখলেন যে হারিস তো আমাদের সাথে নাই, যে হারিসের উপরে আঘাত পড়ছে উনি তো সাথে নাই। সবাই থমকে গেলেন যে হারিস গেল কোথায়। এখানে তারা থামলেন, একটু করে দেখছেন হারিস আস্তে আস্তে হাঁটতেছে। আসার পরে দেখলেন ওনার ফিটিতে ব্লিডিং হচ্ছে, একটু তরবারি আঘাত পড়ে গেছে ওনার উপরে। তারা 4 জন সাহাবী হেল্প করে হারিসকে সহ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। বাকি কবরস্থানের কাছে যাওয়ার পরেই কাব্বারু, সবাই তাকবীর দিলেন আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাকবীর শুনে তাকবীরুহুম, আল্লাহ রাসূল তাকবীর দিলেন। তাকবীর দিয়ে আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে তাদের মিশন সাকসেস হয়েছে, সফল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে গেলেন আগাইয়া এবং বললেন আফলাহাতিল ওয়ুজুহ, এই মুখগুলো কামিয়াব হোক। কামিয়াব হয়ে গেছে, আফলাহা পাস টেন্স, এই মুখগুলো কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ রাসূল এই কামিয়াবের সার্টিফিকেট দিয়ে দিলেন। এই ঘটনার পরে ইহুদিরা একদম কাম ডাউন হয়ে গেছে। তাদের ভিতরে আর কোনো সাহস ছিল না মুসলমানদের বিরুদ্ধে কথা বলা, এবং প্রিটেন্ডিং করা তারা শুরু করলো যে মদিনাতে সবচেয়ে বেশি আইন কানুন তারা মানিয়ে চলে। তারা দেখলো যে যেই এই মদিনার সনদ যে ভঙ্গ করবে, ওয়ার্নিং করার পরেও তারা যদি সতর্ক না হয়, না মানে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে কোনো দ্বিধা করবেন না। এই বয়ে তারা একদম কাম ডাউন হয়ে গেল। এই সুযোগে মুসলমানরা ভিতরে একটু শান্ত দেখে বাহিরের দুশমনদের মোকাবিলা কিভাবে করা যায় ফ্রিলি করতে পারলেন। একটা অপারেশনের কারণে দেখা গেল পুরা দুশমনরা, মুনাফিক, ইহুদি, মুশরিকিন সবাই শান্ত হয়ে গেছে মদিনাতে। মুসলমানরা ওবাদে খাওয়া শুরু করলেন। এরপরে মুসলমানরা বুক ফুলিয়ে মদিনাতে হাঁটা শুরু করলেন। কেউ আর মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মস্করা করল না। এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এখানে একটা মাসআলা হচ্ছে, কোর্টের মাসআলা, যে কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, তাহলে সেই ব্যক্তিকে কোর্টে নেওয়ার কোনো দরকার নাই, এটা শরিয়া বিধান। কেউ যদি প্রকাশ্যে আল্লাহ গালিগালাজ করে, গালি দিয়ে, তার এই দুনিয়াতে কার কোনো অধিকার নেই কোর্ট করা, আবাব দ্য কোর্ট, আল্লাহ রাসূল। তো কোনো মুসলমান তাকে, যে কোনো মুসলমান অ্যাকশন নিতে পারবে, যে অ্যাকশন নেবে আফলাহাত শেষ পর্যন্ত মনে যাবে। এটা হচ্ছে শরিয়া মাসালা। গাজওয়াতু বাহরান নিয়ে আমরা একটু আলোচনা করি এখন। গাজওয়াতু বাহরান এটা একটা বড় ধরনের অভিযান ছিল। 300 যোদ্ধা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন সেখানে। সেখানে যাওয়ার কয়েকটা কারণ বর্ণনা করা হয়েছে। এক নম্বর কারণ হচ্ছে গাজওয়াতু বাহরানের, যে আল্লাহ রাসূলের কাছে মেসেজ আসছে যে বনু সালিম তারা যোদ্ধা সংগ্রহ করতেছে এবং মানি কালেকশন করতেছে মদিনা অভিযানের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবী নিয়ে সেখানে চলে গেলেন 3য় হিজরিতে।
আল্লাহ রাসূল সেখানে গেলেন রবিউল আখির মাসে। এই বাহরানটা হচ্ছে হিজাজের একটা বর্ডার, ফারএর কাছাকাছি। হিজাজের একটা বর্ডার হচ্ছে ফারআ, সেখানে চলে গেলেন। সেখানে তাদের একটা পন্ড ছিল অথবা ফুয়ারা ছিল, কিন্তু মধ্যে আছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকলেন রবিউল আখিরা পর্যন্ত। রবিউল আখিরা মাসে গেলেন, রবিউল আখিরা থাকলেন, জুমাদুল উলাও থাকলেন সেখানে তৃতীয় হিজরিতে। তারপরে মদিনাতে চলে আসলেন। আল্লাহ রাসূল কোনো ষড়যন্ত্রের মোকাবিলা অত ষড়যন্ত্র আল্লাহ রাসূল শিকার হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল বাহরান শেষ করলেন। তো এটাও যুদ্ধ হয় নাই তাদের সাথে ডাইরেক্ট। সর্বশেষ সারিয়াতা নিয়ে আমরা আলোচনা শেষ করে দিই, তারপর আমরা উহুদের দিকে চলে যাব। সারিয়াতু যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান, এটা ছিল সর্বশেষ অভিযান বদর যুদ্ধের পরে এবং উহুদ যুদ্ধের আগে। কিভাবে এই অভিযানটা শুরু হলো? এটা জমাদিউল আখিরা মাসে, তাহলে সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল উলা, জুমাদিউল সানি, রজব, জমাদিউল সানি, জমাদিউল আখিরা মাসে, সানিতে, আখিরা মানে সানি, দ্বিতীয় জমাদিউতে, তৃতীয় হিজরিতে এই যুদ্ধ হয়েছিল। তার মেইন বর্ণনাটা হচ্ছে এইভাবে: কুরাইশরা কিভাবে জীবন পরিচালিত করতো ফাইন্যান্সিয়ালটা, স্পেশালি মক্কাতে, যে দুইটা সিজনে তারা বিজনেস করতো। একটা সিজনে তারা সিরিয়ার দিকে যাইতো, আর একটা সিজনে ইয়েমেনের দিকে যাইতো, অথবা তারা হাবাসার দিকে যাইতো। তারা ব্যবসা করতো। এই দুইটা সিজন ব্যবসা করেই তাদের জীবন ছিল। ব্যবসার সিজন আসলো, কিন্তু আগ থেকেই তো তাদের ভিতরে মুসলমান নিয়ে জ্বালা এবং কষ্ট। এর মধ্যে এখন ব্যবসার সিজন চলে আসছে, শামের দিকে যাবে। কিভাবে তার শামের দিকে যাবে? এই বছর এই ব্যবসায়ী গ্রুপ নিয়ে যাওয়ার দায়িত্ব পড়লো সফওয়ান ইবনে উমাইয়ার উপরে। সফওয়ান ইবনে উমাইয়া সে কুরাইশ বাকি নেতাদেরকে ডাকে বলল যে, দেখো, মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা তো আমাদের রাস্তা ব্লক করে রাখছে, আমি কোন দিকে যাই? যেদিকে যাই সেদিকেই তো তারা অ্যাটাক করে আমাদেরকে, কোন দিকে যাই এটা আমাদের পরামর্শ দাও। তখন পরামর্শ দিলেন, তাকে পরামর্শ দেওয়া হলো যে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব তাকে পরামর্শ দিলেন যে তুমি ইরাকের রাস্তা দিয়ে যাও, হেজাজ দিয়ে ইরাকের রাস্তা দিয়ে তুমি সিরিয়াতে যাও। সে বললো এই রাস্তা তো আমি চিনি না। তখন তিনি বললেন, তাহলে তুমি বনু বকরের এক ব্যক্তির নাম আছে ফুরাত ইবনে হাইয়ান, যে তাকে তুমি হায়ার করো, পয়সার বিনিময়ে সে রাস্তা দেখিয়ে দিবে। এটা ছিল অনেক দীর্ঘ রাস্তা, অনেক কষ্টদায়ক। মক্কার কুরাইশরা এই রাস্তা সম্পর্কে অনভিজ্ঞ ছিল, তারা জানতো না। এখন ফুরাত ইবনে হাইয়ানকে আনা হলো রাস্তা দেখানোর জন্য শাম পর্যন্ত। সে তাকে নিয়ে রওনা দিল, সাথে ছিল হিউজ ব্যবসায়িক পুঁজি নিয়ে সে রওনা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খবর জানলেন? সালিত ইবনে নু'মান, তিনি আগে থেকেই মুসলমান ছিলেন। ওনার এক ফ্রেন্ড ছিল নাঈম ইবনে মাসউদ আল আশজাঈ। সালিত ইবনে নু'মান মুসলমান, কিন্তু নাঈম ইবনে মাসউদ পরে মুসলমান হয়েছেন, তখন মুসলমান ছিলেন না। এই দুইজন মিলে গেছেন মদ খাইতে। মদ খাইয়া এই নাঈম হয়ে গেছে টাল, সে কি বলতেছে বুঝতেছে না। সব বলে দিয়েছে সালিতের কাছে। সালিত আসিয়া সাথে সাথে মদিনাতে রওনা। আসি আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন কুরাইশরা এই বছর ব্যবসার জন্য যাইতেছে ইরাকের রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে, হিজাজের পাশ দিয়ে, সব বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে প্রিপারেশন নিয়ে নিলেন। আল্লাহ রাসূল 100 অশ্বারোহী রেডি করলেন যায়েদ ইবনে হারিসার নেতৃত্বে। রেডি করে বললেন, যাও ওই রাস্তা দিয়ে তাদেরকে তোমরা আক্রমণ করো, অ্যাটাক করো। আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। কারণ কি, যে বাদ বাকি যে সমুদ্র সাহিলের সাইটের এরিয়ার মানুষগুলো আল্লাহ রাসূলের সাথে চুক্তিবদ্ধ ছিল, আল্লাহ রাসূলের সাথে সাহাবাদের সাথে চুক্তি করেছিল, এবং তারা মুসলমানদেরকে ফেভার করত। এই জন্য পুরা মদিনার সাইডটাই, এই এরিয়াটাই তাদের জন্য
নিরাপদ ছিল না, এই জন্য তারা এই এরিয়া অ্যাভয়েড করলো টোটালি। কিন্তু খবর পৌঁছে গেল মদিনাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। ওরা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে আসলেন। ওই তারা ছিল তখন এই নাজদের একটা পানির পাশে গিয়ে তারা ক্যাম্প রাখলো রেস্টিং করার জন্য। এই থামার সাথে সাথে আল্লাহ রসুলের এই সাহাবীরা যায়েদ ইবনে হারিসার নেতৃত্বে যারা ছিলেন এই 100 অশ্বারোহী, তাদেরকে গিয়ে সাথে অ্যাটাক করলেন ইমিডিয়েটলি। এই অ্যাটাক করার কারণে তারা সব ফেলে দিয়ে দৌড়াইতে শুরু করলো। যুদ্ধ করার তার কোনো শক্তি ছিল না। সফওয়ান ইবনে উমাইয়া তার সঙ্গী সাথীরা কোলায়ন করলো। ফুরাত ইবনে হাইয়ানকে ক্যাপচার করলেন, অথবা থাকে তার সাথে আরেকজনকে ক্যাপচার করে, এবং হিউজ পরিমাণ এই বিজনেসের ক্যাপিটাল তাদের কাছে ছিল, সেটা নিয়ে মদিনাতে চলে আসলেন। তার গণনা করা হয়েছে প্রায় 1,00,000 দিরহামের শুধু রূপাই ছিল তাদের সাথে। এইগুলো নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খুমুসটা 5 ভাগ করে 1 ভাগ খুমুস রেখে 4 ভাগ ওই সমস্ত সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল বন্টন করে দিলেন। এটাই ছিল একটা সফল অভিযান। এখন তাদের কোনো রাস্তা নাই। এই ঘটনার পরে মক্কার কুরাইশদের কাছে দুইটা জিনিস থাকলো। একটা হচ্ছে যে তাদের অহংকারকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের সাথে এসে চুক্তি করা, এটা ছিল একটা রাস্তা বাঁচার জন্য। 2 নম্বর ছিল যে তাদের অহংকারীর উপরে থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করে একটা যুদ্ধ করা। দুর্ভাগ্যজনকভাবে তারা সেকেন্ডটা বাছাই করলো। তারা আলোচনার মধ্যে বসেই কাজ করেছে, বললো না আমরা যুদ্ধ করি, আমরা যুদ্ধ করেই বাঁচবো। তারা যুদ্ধ নিল, আর এই যুদ্ধটা হয়ে গেল উহুদের যুদ্ধ। এর একটা কারণ হয়নি। তো পরবর্তীতে এইভাবে আমরা উহুদ যুদ্ধের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কিছু আলোচনা করব উহুদ যুদ্ধে ঢোকার আগে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমরা যা আলোচনা করি আল্লাহ সিরাত থেকে সিরাতগুলো বুঝার তারপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।